পরের জন্মে সবচেয়ে নিকৃষ্ট ফানি হয়ে জন্মগ্রহণ করব, তবুও মা মরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, মানে সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি যে আকাশের সূর্য মামার কি পরিস্থিতি, খুবই খারাপ ভয়াবহ অবস্থা। আমাদের এদিকে অনেক গরম, আকাশ দেখতেছেন কি হাসি পাইতেছে, সবাইকে গরমে মারতেছে। আর ওনার খুবই রং বাড়তেছে, ওনার রং এখন বেড়ে গেছে। আকাশের সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। গরম লাগলেও আকাশের দিকে যখন তাকাইছিলাম তখন আমার কাছে খুবই ভালো লেগেছে, মনটা ভরে গেছে। তো সবাই কেমন আছেন, কি করতেছেন? আমি আসলে অনেকটাই অসুস্থ, গরমের ভিতরে আর টিকা যাচ্ছে না। আর সূর্য মামাকে তাড়াতাড়ি সবাই বলেন যেন আমাদেরকে একটু স্বস্তি দেয়। তো সকালবেলায় এখানে আপনাদের আমার মেয়ের জন্য একটা ডিম হাফ বল করে নিছি, আর সকালে আলু ভর্তা করব। অনেক দিন হয়েছে আলু ভর্তা খাই না, তো করে নিলাম। এখানে মরিচগুলো একটু টেলে নিতেছি, কারণ আপনাদের ভাইয়া কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে পছন্দ করে না, ও একটু শুকনো মরিচ পছন্দ করে। আর এখানে আমি চিংড়ি মাছ নিছি, এখানে আর রুই মাছ নিছি 4 টুকরা। রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছগুলো আমার ছেলে আনছে, ছেলেটা খুবই পছন্দ করে চিংড়ি মাছটা, তো এর জন্যই আনা হয়েছে। ছেলেটা খুব পছন্দ করে আর কি। তো ছেলেটা আজকে বলতেছে, আনা হয়েছে ঈদের আগে, বলতেছে চিংড়ি মাছগুলো আমাকে খাওয়াইতেছেন না, আমি মাদ্রাসাতে চলে যাব, তখন কে খাইবে, এগুলা বলতেছে আর কি। আসলে আমি যে বলছিলাম যে পরের জন্মে সবচেয়ে নিকৃষ্ট ফানি হয়ে জন্মগ্রহণ করব, তবুও মা মরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করব না। একটা ফানি তো মায়ের সাথে থাকে, মাকে একসাথে থাকে, কিন্তু একটা মেয়ে যখন মা মরে যায়, একটা মেয়ের যখন মা পৃথিবীতে থাকে না, তখন মেয়েটা আসলে কি বলবো, বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। আমি না আমার মায়ের জন্য আজকে অনেক দিন যাবৎ ডিপ্রেশনে আমি চলে গেছি। আমার সারাক্ষণ মায়ের কথা মনে পড়ে, মাকে বলতেই পারি না। মা মারা গেছে আজকে 6 বছর। মাকে ভোলার মতো না, মাকে ভোলা যায় না, ঠিক আছে, কিন্তু আমি মাকে এত বেশি মিস করি, এত বেশি মিস করি। এই মিস করার কারণে আমি ডিপ্রেশনে চলে গেছি, কেমন জানি আমি হয়ে গেছি, আমি অসুস্থ, খুবই অসুস্থ, একলা একলা থাকি। এখন আপনাদের ভাইয়া রুম আছে, আমি এখন ভালো আছি, ওর সাথে কথা বলি, ওর সাথে কথা বললে ভালো হয়ে যায়, কথা বলি। ওই মার কথা মনে পড়ে, কিন্তু দুঃখটা আসে না। একলা থাকলে কি হয়, দুঃখ বেশি লাগে, খুবই কষ্ট লাগে, মানে ভোলা যায় না, খুবই কষ্ট লাগে। আর যখন কেউ পাশে থাকে, তখন কোনো কিছু নিয়ে চিন্তা আসলেও তার সাথে কথা বললে হয় কি, ওগুলা কিছুটা হলেও চাপটা কমে যায়। একটা মেয়ে, আল্লাহ তাআলা, আমি মনে করি মা মারা যাওয়াটা একটা মেয়ের জন্য খুবই খারাপ। মা, আমি মনে করি যে একটা মেয়ের জন্য, একটা মেয়ে যতদিন বেঁচে থাকবে, ওর মাটা ততদিন বেঁচে থাকাটাই সবচাইতে কার্যকারী। কারণ যে মার কাছেই সব কিছু বলা যায়। আপনি যাই করবেন, যাই চলবেন, অন্য কারো কাছে শেয়ার করা যায় না। আমি আসলে কষ্টটা, মাহারা হাহাকারটা অনুভব করা যায়, কিন্তু কাউকে বোঝানো যায় না যে আমার কাছে কেমন লাগতেছে, আমার নেই, আমার কাছে কেমন লাগতেছে, এটা কাউকে বোঝানো যায় না। বুকের ভিতরে হাহাকারটা নিজে অনুভব করা যায়, নিজে এগুলো নিয়ে কষ্ট ভোগ করা হয়, কিন্তু কাউকে বোঝানো যায় না যে আমার মায়ের জন্য আমার এতটা কষ্ট হচ্ছে, আমার মাকে আমি খুব মিস করছি, আমার কাছে কেমন লাগতেছে, আমার বুকের ভিতরে কেমন লাগতেছে, এটা কাউকে বোঝানো যায় না। এটা যদি আসলে কাউকে বোঝানো যাইতো, তাহলে
বোঝানো যাইলে তখন মানে সবাই বুঝতে পারতো যে এই মেয়েটার মা নেই, এর কাছে কেমন লাগে। শাশুড়িকে আমরা যতই মা বলি, মায়ের স্নেহ ভালোবাসা কখনোই শাশুড়ি দেয় না। আর কখনোই শাশুড়ি মায়ের মতো আদরও করে না। মায়ের মতো কখনোই বলে না যে তুমি আজকে অসুস্থ তো থাক, কাজ করা লাগবে না। এই কথাটা শাশুড়ি কখনোই বলে না। কিন্তু মা বলে যে তুই অসুস্থ, তুই আজকে হোতার থেকে উঠার দরকার নাই, তুই বিছানায় আজকে শুয়ে থাক, মা সব কাজ করব, তুই কিচ্ছু ধরার দরকার নাই। এ কথাটা শুধু মাই বলে, শাশুড়ি কখনো বলে না। সন্তান যখন অসুস্থ হয় তখন মা বলে কি আমার মেয়েটা খুবই অসুস্থ, খাইতে পারে না। আর শাশুড়ি বলে কি আমার ছেলেকে ধ্বংস করতেছো তুমি, তোমার কারণে আমার ছেলে উঠতে পারতেছে না। এত অসুখ কিসের তোমার? তোমার বাবাকে বলো, তোমার ভাইকে বলো তোমাকে ওষুধ করে দিতে, আমার ছেলে তোমাকে আর কত টানবে। কিন্তু মা মা বলে যে আমার কাছে টাকা নাই, আমি অন্যজন থেকে টাকা এনে দিতেছি, তুই ডাক্তারের কাছে যা, ডাক্তার দেখা। মা এই কথাটা বলে। মায়ের কাছে না টাকা থাকলেও মা বলে যে আমার কাছে টাকা নাই তো কি হয়েছে, তুই অন্য তুই তোর কাছে মা টাকা দিতেছি, তুই কি ডাক্তার দেখা, তুই সুস্থ হয় আগে। আর শাশুড়ি বলে বাবাকে বলতে পারে না, ওর মাকে বলতে পারে না টাকা দেওয়ার জন্য, আমার ছেলে আর কত টানবে। বিয়ের পর থেকে অসুস্থ, আমার ছেলে কত খাওয়াবে, কত করবে আমার ছেলে। আমার ছেলেকে তো উঠতে দিতেছে না, শুধু অসুস্থ অসুস্থ অসুস্থ। এভাবে চললে আমার ছেলে কিভাবে চলবে? আমার ছেলে সবাইকে ওকে খাওয়াবে, পড়াবে, আবার ডাক্তারি খরচ চালাবে, আর কত চালাবে। শাশুড়ির মুখ থেকে এগুলো শোনা যায়, মায়ের মুখ থেকে কখনো এই কথাগুলো শোনা যায় না। মা কখনো এই কথাগুলো বলে না। এখানে শাশুড়ি আর মায়ের মধ্যে তফাৎ। শাশুড়ি কোনো একটা জিনিস রান্না করলে আগে খাবে, সন্তানদেরকে খাওয়াবে, তারপরে থাকলে বউর জন্য রাখবে। আর মা না খেয়ে আগে সন্তানদেরকে খাওয়ায়। এটার ভিতরেই পার্থক্য, যে মা আর শাশুড়ির ভিতরে। দুঃখ বলার মতো যদি প্রকৃত কোনো বন্ধু থাকে, দুঃখ শোনার মতো যদি কোনো প্রকৃত বন্ধু থাকে, সেটা একমাত্র মা। মাই হলো প্রকৃত বন্ধু। আপনার পৃথিবীতে যতই বন্ধু বলেন না কেন, যত ক্লোজ বন্ধু বলেন না কেন, মায়ের চাইতে ক্লোজ বন্ধু, মায়ের চাইতে আপন বন্ধু, সব চাইতে কাছের বন্ধু আর কেউ হতে পারে না, আর কেউ কখনো হও না, কেউ হতেও পারে না, হয় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমি অনেক কথাই বলে ফেলছি। যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। আসলে এগুলো আমার দুঃখ যখন উঠে না, তখন কথাগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি। তো সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়াকে বলছিলাম যে অনেক গরম পড়তেছে, একটা আইসক্রিম নিয়ে আসবেন, আইসক্রিম খাবো, ভালো লাগে না সারাক্ষণ গরম রুমের ভিতরে। তারপর আপনাদের ভাইয়া আইসক্রিমটা নিয়ে আসছে 200 টাকা দিয়ে। আইসক্রিমটা দেখে আমার কাছে ভালো লাগে নাই, মানে আমি মনে করছি যে ফ্লেভারটা অন্য হবে। পরে আমি বলতেছি আমি খাবো না এটা। পরে আপনাদের ভাই আমাকে বলতেছে, মানে আমাকে বকা দিছে আর কি, বলতেছে তুমি খাইছো, তুমি খেয়ে দেখো কেমন লাগে, পরে তুমি বলিও যে এটা খারাপ হয়েছে, তুমি আগে খেয়ে দেখো। পরে খেয়ে দেখতেছি যে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি